গুড মর্নিং এভরিওয়ান। এখন 3টে বাজে। আমরা আজকে সকাল সকাল গুড মর্নিং করে দিলাম তোমাদের, কারণ আমরা ঘুরতে যাচ্ছি, আমরা উঠতে যাচ্ছি। চলো সামনে আগে যেতে যেতে তোমাদের সাথে পুরো ভিডিও শেয়ার করবো, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দিনটা ছিল ফ্রাইডে, রাত 3টের সময় উঠে রেডি হয়েছিলাম। ভোর বেজে গেছিলো, 4টে বেজে গেছিলো বেরোতে বেরোতে। বাস ট্রেনের অনেক অপশান আছে, বাট আমরা কার বুক করেছিলাম। কারে 10,000 টাকা ভাড়া লেগেছিলো। আর ওর সঙ্গে ট্যাক্স যেগুলো টোল পড়ে রাস্তায়, 4টে টোল পড়েছিল, ওই টোলগুলো টাকাগুলো দিতে হয়। আর ব্যাঙ্গালোরের ওয়েদার দেখছো, ভীষণ সুন্দর ওয়েদার। সকালবেলা আর রাত্রেবেলাটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তো সঙ্গে যদি বাচ্চা থাকে তাহলে অবশ্যই একটু হালকা গরমের কাপড় সঙ্গে রাখতে হবে। আর বড়রাও একটু জ্যাকেট বা হালকা চাদরও রাখতে পারো। আর যদি তোমরা কার বুক করে আসছো তাহলে রাস্তার পাশে অনেক সুন্দর সুন্দর লোকেশন পাবে। যারা রিলস বানাও, ভিডিও বানাও, ব্লগিং করো, তাদের জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানানোর প্রচুর স্পেস পাবে। খুব ভালো লাগবে আর কি। তো স্টাইলিশ কাপড় নিয়ে আসো আর ইচ্ছা মতন মন খুলে ভিডিও বানাও। একটু পরেই দেখো সানফ্লাওয়ার গার্ডেন পড়বে। যেহেতু আমি ঘুমিয়ে পড়েছিলাম তো উঠে ভিডিও বানাতে পারিনি, ভীষণ মিস করেছি। তোমরা অবশ্যই এই সানফ্লাওয়ার গার্ডেনে অবশ্যই ভিডিও বানিও, দারুণ ভিডিও হবে। তো আগে গিয়ে আর নেই, তো আগে গিয়ে আরও পেলে হয়তো বানাতাম। তো আমরা চলে এসেছি দেখো বান্দিপুর টাইগার রিজার্ভে। এখান থেকে এন্ট্রিটা শুরু হলো। তোমরা কিন্তু অবশ্যই তামিলনাড়ুতে এন্ট্রি করার জন্য যে পারমিশন লাগে এটা অনলাইন করিয়ে আসবে, কারণ অফলাইন করাতে পারবে না। একবার এখানে বেরিয়ে গেলে এদিকে নেটওয়ার্কের প্রবলেমটা খুব বেশি, তখন তোমরা কিন্তু অনলাইনে ওটা করাতে পারবে না। এখানে এসে করানোর অপশান আছে যদিও, বাট অনলাইন করিয়ে নিলেই বেটার হয়। আমরা তো জানতামই না। আমরা যখন জার্নি শুরু করলাম আমাদের ড্রাইভার দাদা তখন আমাদের বললেন যে এরকম এরকম পারমিশন করাতে হয়। তখন আমার হাজব্যান্ড অনেক চেষ্টা করেছিল অনলাইনে ওটা করানোর, বাট ওটা করতে পারেনি। ওই জন্য তোমরা অবশ্যই অনলাইনে পারমিশন করিয়ে এসো। আর এই যে জঙ্গলটা শুরু হয়ে গেল, এখানে কিন্তু তোমাদের কার থামিয়ে বাইরে বেরোতে দেবে না। বলে এই জঙ্গলের রাস্তায় যখন তখন যে কোনো জানোয়ার চলে আসে রাস্তার উপরে, তো ওই জন্য দাঁড়াতে দেয় না। দেখছো হরিণ, ঝাঁকে ঝাঁকে হরিণ দেখতে মিলবে। হাতিও দেখতে মিলেছে আমাদের, কিন্তু বাঘ দেখা যাবে না, ওটা খুব লাকি হতে হবে। এখানে জিপ সাওয়ারি আছে, তো জিপ সাওয়ারিতে করে সবাই যাচ্ছিল জঙ্গলের ভেতর দিকে, তো ওটা আলাদা। আমরা কিন্তু যাচ্ছিলাম আমাদের হোটেলের দিকে, বাট এই রাস্তাটা দিয়েই যেতে হয়। তো যেতে যেতে যতগুলো আমরা দেখতে পেয়েছি, যা দেখতে পেয়েছি সেগুলোরই ভিডিও আমি বানিয়েছি। ময়ূর, হাতি, তারপরে হরিণ, একটা সাম্বারও দেখতে পেয়েছিলাম। ওটা একটু দেখতে গরুর মতনও, আবার একটু হরিণের মতনও ফেসটা লাগে। যাই হোক, এই দেখো গেটগুলো দোনো পাশে এরকম এন্ট্রির গেট আছে। তো আমরা পার করে চলে এসেছি, তার মানে আমরা প্রায় হোটেলের কাছাকাছি পৌঁছে গেছি। আচ্ছা, হোটেলটা না অবশ্যই তোমরা অনলাইন বুক করে এসো। আর এই যে দেখতে পাচ্ছ সেই অনলাইন পারমিশনটা যেহেতু আমরা করাতে পারিনি, তাই এদের থেকে কিন্তু এই যে আমাদের এখানে করাতে হচ্ছে, এখানে একটা চার্জেস লাগে। আর তারপরে আমরা পৌঁছে গেছি, দেখো এটা নীলগিরি বলে, অসম্ভব সুন্দর জায়গা। ততক্ষণে ড্রাইভার দাদার সঙ্গে অনেকটা পরিচয় হয়ে গেছিলো, তো আমরা বললাম এখানে একটু দাঁড়ান। সবাই দেখলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো ভিডিও বানাচ্ছিল, তো আমরা আর কেন সুযোগটা মিস করবো বলো। আমরাও দাঁড়িয়ে পড়লাম আর একদম সুন্দর করে ভিডিও ফটো বানাতে শুরু করে দিলাম। এরপরে এখান থেকে বেরিয়ে আমরা হোটেলের দিকে যাব। হোটেলটা অবশ্যই অনলাইন বুক করো, অফলাইনে ঘুরে বেড়াতে হবে অনেক। খাবার দাবারের এখানে কোনো অসুবিধা নেই, সাউথ ইন্ডিয়ান খাবার অনেক টেস্টি, অনেক ভালো। মানুষজন এখানকার দারুণ ভালো। আমরা একটাও খারাপ মানুষের সঙ্গে পরিচিত হইনি এই পুরো জার্নিংয়ে। খুব ভালো, খুব সরল সিম্পল মানুষজনের সঙ্গেই আর কি দেখা হয়েছে পুরো ট্যুরে। তো এই হোটেলটা আমরা বুক করেছিলাম অনলাইনে। খুব সুন্দর ছিল হোটেলটা, একটা হেরিটেজ হোটেল টাইপের এটা। ওটা ছিল অফিস, আর এটা হলো এখানে সবাই থাকে। 3rd ফ্লোর পর্যন্ত ছিল। বাকি এখানে রেস্টুরেন্ট, ওখানে খাবারের ব্যবস্থা সব কিছু ছিল। হোটেলের রুমের ভেতরটা দেখো এরকম একটা বড় বেড, আর এই যে সোফাটা আছে এই সোফাটাও কিন্তু বেড। আর এখানে তোমার কেটেল ছিল গরম জলের জন্য, চিনি, দুধ, চা, সমস্ত কিছুর অপশান ছিল। ড্রেসিং টেবিল ছিল, আলমিরা ছিল, আর ভেতরে ডায়ার, গরম জল, সমস্ত কিছু ছিল। তো আমরা খুব টায়ার্ড লাগছিল, তো আমরা এখন চা খেয়ে নেব, কফি খেয়ে নেব। আর এসেই আমরা চান করে রেডিও হয়ে নিয়েছিলাম, কারণ আমাদের বেরোতে হবে ঘুরতে। তো ঘোরার ভিডিওটা নেক্সট ব্লগে শেয়ার করব, তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো। সবাই সুস্থ সবল থেকো, টাটা।